যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় আল্লাহ ভরসা। আল্লাহর উপর ভরসা করা সম্পর্কে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভে আপনাদের সামনে আমি এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব। আল্লাহর উপর ভরসা করার কত গুরুত্ব রয়েছে ইসলামে। এক পর্যায়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ বলার প্রয়োজনীয়তা এ ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা মানুষ, আমরা যারা আহলুল হাদিস সালাফি নিজেদেরকে বিশুদ্ধ আকীদার মানুষ মনে করি, আমাদের মধ্যে অনেক আমলের ঘাটতি রয়েছে। আমরা ইনশাআল্লাহ যে বলতে হবে, কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, বা এটা বলার প্রয়োজনীয়তাটাই কতটুকু রয়েছে ইসলামে, এটা অনেক মানুষ জানি না বা অবগত নই। এ কারণেই আপনাদের সামনে এই বিষয়টিকে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন যারা এখানে উপস্থিত আছেন, মসজিদ মনোযোগ আছে, এরপরেও এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন, জুমার দিনের যে আদবগুলো, এই আদবগুলো রক্ষা করে খুতবা শ্রবণ করেন, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনি ইনশাআল্লাহ কিছু নিতে পারবেন। আমরা বলছিলাম আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা করা এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য উচিত হচ্ছে আল্লাহর উপর ভরসা করে চলা। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন পুরুষ ও নারীর একটা গুণ, একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন, যে মুমিন পুরুষ ও নারীর উচিত হচ্ছে, কর্তব্য হচ্ছে তারা যেন আল্লাহর উপর ভরসা করে চলে। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করো, তখনই তুমি আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদের লক্ষ্য করে বলছেন, যখনই তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করো, ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন যখনই তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করো, তার মানে 1 বছর পরে, 2 বছর পরে, 1 মাস, 2 মাস, 5 বছর পরে, যে কয়দিন পরে আমি কোনো কাজের সিদ্ধান্ত নেব, আল্লাহ তাআলা বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখনই তুমি আল্লাহর উপর ভরসা করো। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারাও বোঝা যাচ্ছে আপনাকে আমাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। আর ভরসা কখন করতে হবে? যখন কাজের নিয়ত করবেন, সংকল্প করবেন। যখন আপনি নিয়ত করে ফেলেছেন যে একটা কাজ আপনি করবেন আগামীকাল, 1 সপ্তাহ পরে আপনি একটা কাজ করবেন, এখন যে আপনি নিয়ত করলেন, সংকল্প করলেন, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ এখনই তুমি আমার উপর ভরসা করো। বাস্তবিকভাবেই ভাই, আমরা যদি সত্যিকার অর্থে যখনই কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করতাম, তখন যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আপনার আমার মধ্যে আসতো। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তালাকের 3 নম্বর আয়াতে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে
আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে চলে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। কথাটার ওজন হয়তো আপনি আমি মাপতে পারবো না, কিন্তু আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার জন্য আমার উপর ভরসা করবে কোনো কাজে, ওই কাজের জন্য আমি আল্লাহ স্বয়ং যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই কাজের শুরুতে প্রারম্ভে আপনি আল্লাহর উপর ভরসা করবেন, ওই কাজের দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে নেন। ওই কাজে সফলতা আসবেই আসবে, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, পরপর 3টি আয়াতের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা প্রথম নম্বর আয়াতে বললেন মুমিনদের জন্য উচিত হচ্ছে তারা যেন আল্লাহর উপর ভরসা করে চলে। দ্বিতীয় নম্বর আয়াত যেটা আপনার সামনে পেশ করলাম সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করো তখনই তুমি আল্লাহর উপর ভরসা করো। 3 নম্বর আয়াত যেটা আপনার সামনে সূরা তালাকের 3 নম্বর আয়াত পেশ করলাম। আল্লাহ তাআলা বলছেন যদি কোনো মানুষ বান্দা আল্লাহর উপর ভরসা করে চলে, আল্লাহর উপর ভরসা করে, তো আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যে যথেষ্ট হয়ে যান তার একাধিক প্রমাণ আপনার সামনে আমি দিতে পারি। 2-1টা প্রমাণ, সামনের দিকে চলে যাচ্ছি, 2-1টা প্রমাণ দিয়ে দেখেন আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ ওই বান্দার প্রতি যথেষ্ট হয়ে যান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মানুষ বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় যখন কোনো মানুষ বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বাড়ি থেকে বের হওয়ার দোয়া, হয়তো অনেকের মুখস্থ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হয়, বিসমিল্লাহি আল্লাহর নামে, তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার কোনো শক্তি নেই, আল্লাহর শক্তি, এই কথা বলে যেই ব্যক্তি বাড়ি থেকে বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি গ্রন্থের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হয়, এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকে শোনো এই ব্যক্তিকে তোমরা কি ক্ষতি করতে পারবে, এই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা সঠিক পথ দিয়ে দিয়েছেন, অতএব এই ব্যক্তিকে তোমরা আর পথভ্রষ্ট করতে পারবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকে এই ব্যক্তিকে তোমরা কি ক্ষতি করতে পারবে, তখন শয়তান পাল্টা বলতে থাকে এজন্য ক্ষতি করতে পারবা না কেননা এই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বের হয়েছে। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বের হয় আল্লাহ তাকে সঠিক পথ দিয়ে দিয়েছেন, অতএব যাকে আল্লাহ সঠিক পথ দিয়ে দিয়েছেন তাকে তোমরা আর পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি, দেখেন যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে, কেন এই দোয়াতে এই কথাই আছে যে আমি আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বের হলাম। দেখেন আল্লাহর উপর ভরসা যদি কোনো মানুষ করে তাহলে তার বেনিফিট, ফলাফল, রেজাল্টটা কি দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সঠিক পথের অনুসন্ধান দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তি শয়তান থেকে নিরাপদে থাকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমরা সব সময় ভাই আল্লাহর উপর ভরসা করে চলাচলের চেষ্টা করব, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদেও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও বোঝা যাচ্ছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলা হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযিকতুম কামা ইয়ারযুকুত তায়রু তাবদু খিমাসান ওয়া তারহু বিতানান। তিরমিজি গ্রন্থের হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
পৃথিবীর মানুষ, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারতে, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের রিজিক রুজি দান করতেন। পাখিকে যেরকম রুজি রিজিক দিয়ে থাকেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকদু খিমাসান ও তারহু বিতানান, পাখি যেমন সকালে খালি পেটে বের হয়ে যায়, সারা দিন কি রিজিক ভক্ষণ করবে পাখির জানা নেই, সকালে খালি পেটে থাকে। আল্লাহর নবী বলছেন, পাখি যখন সন্ধ্যাবেলা বাড়িতে ব্যাক করে ফিরে আসে, ও আর খালি পেটে থাকে না, ও ভরা পেটে ফিরে আসে। পাখির যেমন দুশ্চিন্তা টেনশন করা লাগে না রুজি রিজিক নিয়ে, পৃথিবীর মানুষ শুনো, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারতে, তাহলে পাখির যেমন দুশ্চিন্তা টেনশন করা লাগে না, তোমাদেরও তেমন টেনশন দুশ্চিন্তা করা লাগতো না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, অত্র হাদিসের মধ্যে যদি যে একটা কথা আছে, সেটা হচ্ছে তোমরা যদি সত্যিকার অর্থে ভরসা করার মতো ভরসা করতে পারো, তার মানে ভরসায় কম ও বেশি পার্থক্য আছে। প্রত্যেক মানুষের তাওয়াক্কুল, প্রত্যেক মানুষের ভরসা 100তে 100 থাকে না। যার যত ঈমান বেশি তার ভরসা তত বেশি। নবী রাসূলগণের ভরসা দেখলে আপনি আশ্চর্য হবেন। যদি সময় থাকে আপনার সামনে আমি কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এখানে আমি বললাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসের মধ্যে যেই বাক্যটা বললেন, সেটা হচ্ছে, যদি তোমরা সত্যিকার অর্থে ভরসা করার মতো ভরসা করতে পারো, ভরসা করার মতো ভরসা করতে পারো, তাহলে পাখিকে যেমন আল্লাহ রুজি রিজিক দিয়ে থাকেন, তোমাদেরও অনুরূপ রুজি রিজিক দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি করে আপনাকে আমি বুঝাতে পারি মানুষের ভরসায় ত্রুটি? একটা মুদির দোকানদার শত আইটেমের উপর মাল বিক্রি করে, তার মধ্যে 90-95% মালই হালাল, তার মধ্যে বিড়ি সিগারেট বিক্রি না করলে নাকি দোকান অচল। তার মানে আপনি কি বলবেন তারও আল্লাহর প্রতি ভরসা আছে? ওর যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা থাকতো, ওকে কখনো হালালের সাথে হারাম মিশ্রণ করতো না। মাসে বেতন পায় 70,000, 80,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা, এরপরেও তার সুদ ঘুষ খাওয়া লাগে। আপনি কি বলবেন ওই ব্যক্তিরও আল্লাহর উপর ভরসা আছে? আমি তো কখনো বলতে পারি না ওই ব্যক্তির আল্লাহর উপর ভরসা আছে। ওই ব্যক্তির যদি আল্লাহর উপর ভরসা থাকে, তাহলে মানুষের সুদ ঘুষ, মানুষের প্রতি জুলুম অবিচার করে মানুষের সুদ ঘুষ ভক্ষণ করতো না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা তাওয়াক্কুল, এটা ভরসা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাওয়াক্কুল, নিজের ভিতর ভরসা আনার চেষ্টা করেন। ভরসার লেভেলটা একেবারে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করেন। আর মনে রাখবেন, টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে, রুজি টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে কখনো এমনটা ভাবিয়েন না যে আমি মনে হয় উপাস থেকে থেকে মারা যাব না। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির নয়, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তাকদির আগে নির্ধারণ করেছেন। এরপরে আল্লাহ আপনাকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনি এই কথার চারটিখানি কথা মনে করিয়েন না। আল্লাহ তো করতে পারতেন, আপনাকে সৃষ্টি করেছেন, এখন আগামীকাল কি খাবেন এখন থেকে নির্ধারণ করা হবে। আল্লাহ এইভাবেও করতে পারতেন। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে চাচ্ছেন বান্দাদের, পৃথিবীর মানুষদের, শোনো বান্দারা, তোমরা রুজি রিজিক নিয়ে টেনশন দুশ্চিন্তা করছো, অথচ তোমাকে সৃষ্টির নয়, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ তোমার আগে রিজিক নির্ধারণ করেছি। তুমি কেন রুজি রিজিক নিয়ে টেনশন দুশ্চিন্তা করো বলো? তো আপনি কি মনে করেন যে আল্লাহ মনে হয় সুদ ঘুষের টাকা আমি খাবো, আমি মনে হয় হারাম টাকা ইনকাম করব, আমি মনে হয় নেশাদার দ্রব্য পান করব, ওইগুলো দিয়ে আমার রিজিক আল্লাহ পূর্ণ করে রেখেছেন? কোশ্চিনকালও আপনি ওইটা মনে করিয়েন না। হালাল রিজিক খেয়ে আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, ওইভাবেই আল্লাহ আপনার রিজিক নির্ধারণ করে রেখেছেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা বলছিলাম আল্লাহর উপর যে তাওয়াক্কুল, আল্লাহর উপর যে ভরসা, এই ভরসা নিজের ভিতর আনার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট, এই আল্লাহর উপর ভরসার উপরেই কয়েকটা পয়েন্ট আনার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। দেখেন, আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করি না
ইনশাল্লাহ কখন বলতে হবে এটাই জানি না। আচ্ছা বলেন তো, আমি আয়াতের মধ্যে বললাম আল্লাহ বলছেন যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করো তখন আল্লাহর উপর ভরসা করো। তার মানে কাজ করার শুরুতে না কাজ করার নিয়ত যখন করবেন তখন আল্লাহর উপর ভরসা করতে হবে? যখন নিয়ত করব তখন আল্লাহর উপর ভরসা করতে হবে, তখনই ইনশাল্লাহ বলতে হবে। আমি আপনাকে এখন কিছু বুঝাবো, ইনশাল্লাহ যদি আপনি বলেন তাহলে কি ফজিলত, ইনশাল্লাহ যদি না বলেন তাহলে আপনার কি হবে। এই দুইটা পয়েন্ট আমি কিছু বুঝার চেষ্টা করছি, বুঝানোর, আপনারা একটু লক্ষ্য করার চেষ্টা করেন। দেখেন, প্রথমে আপনাকে আমি একটু বুঝাই। আপনি যত খারাপ মানুষই হন না কেন, আপনি যদি ইনশাল্লাহ বলেন, আল্লাহর উপর ভরসা করেন, তাহলে আল্লাহর সাহায্য আপনি পেয়ে যাবেন। কথাটা আবারও বলছি, ভালো করে বুঝেন। আপনি যত পাপী মানুষই হন না কেন, আপনি যত গুনাহগার মানুষই হন না কেন, আপনি যত অপরাধী মানুষই হন না কেন, আপনিও যদি কোনো কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর ভরসা করেন, ইনশাল্লাহ বলেন, তাহলে আল্লাহর সাহায্য আপনি পাবেনই পাবেন ইনশাল্লাহ। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পাবেন, এটা কখনো মিস হবে না। আপনি একেবারে পাপী মানুষ, গুনাহগার মানুষ, আপনি ভাবছেন আমি আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ কি আমার কাছে সাহায্য সহযোগিতা করবেন, এমনটা ভেবে বসে আছেন, ভুল ধারণার মধ্যে বসে আছেন। আপনি যত খারাপ মানুষই হন না কেন, আপনি যত নিকৃষ্ট মানুষই হন না কেন, আপনি যত পাপী মানুষই হন না কেন, আপনি যত গুনাহগার মানুষই হন না কেন, আপনি যদি ইনশাল্লাহ বলেন, আল্লাহর উপর ভরসা করেন, যেই কাজে আপনি আল্লাহর উপর ভরসা করবেন, তাওয়াক্কুল করবেন, ওই কাজে আল্লাহ আপনাকে সাহায্য করবেনই করবেন। বলবেন হুজুর এত বড় কথা বলছেন, দলিল দিবেন না? জি, আপনাকে আমি দলিল দিচ্ছি। আপনি পবিত্র কোরআনুল কারীমের সিরিয়ালে 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ, সূরা কাহাফের 95, 96, 97, 98, 99, 100 এসব আয়াত খোলেন। এসব আয়াত করলে একটা ঘটনা আপনারা দেখতে পারবেন। সেটা হচ্ছে বাদশাহ জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের ঘটনা, যেটা আপনার সামনে আমি সংক্ষিপ্তভাবে একটু বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দেন। এখানে একটা বিরাট শিক্ষা আছে যেটা আমার পয়েন্টের মধ্যে থাকবে, একটু মনোযোগ দেন। পবিত্র কোরআন মাজিদের সূরা কাহাফের 95, 96, 97, 98, 99, 100 এসব আয়াত খোলেন। এসব আয়াত খুললে আপনি এই ঘটনাটা পেয়ে যাবেন। বিস্তারিত যদি দেখতে চান তো তাফসিরগুলো দেখতে হবে। বাদশাহ জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের ঘটনা। ইয়াজুজ মাজুজ হচ্ছে একটা সম্প্রদায়। ইয়াজুজ মাজুজ হচ্ছে একটা সম্প্রদায়। আচ্ছা একটু পরিচিতটা বলে নেই। ইয়াজুজ মাজুজ কি সম্প্রদায়? একটা নিকৃষ্ট সম্প্রদায়। ইয়াজুজ মাজুজ কি সম্প্রদায়? একটা নিকৃষ্ট সম্প্রদায়, তবে তারাও আদম সন্তান। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় নিকৃষ্ট একটা সম্প্রদায়। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় তারা হচ্ছে আদম সন্তান, তারাও আদমের সন্তান। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কিয়ামতের অনেক আলামত আছে, ছোট বড় অনেক আলামত আছে, তবে কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। এই 10টা আলামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। এই 10টা আলামত যখন সংগঠিত হয়ে যাবে তখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তার মধ্যে একটা আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে মানুষের সামনে। ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে মানুষের সামনে। তো ইয়াজুজ মাজুজ একটা হিংস্র সম্প্রদায়, একটা জঘন্য সম্প্রদায়। কত জঘন্য আমার পয়েন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় মহিলাদেরকে মেরে ফেলে দেয়। ভালো করে বুঝেন, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় ওই ছোট ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে, জন্মের সাথে সাথে ছোট ছোট বাচ্চাদেরকে একেবারে মেরে কেটে ফেলে দেয়। তারা এত জঘন্য একটা সম্প্রদায়। আপনি একটা বাগান করেছেন, ফল আহরণ করবেন, একটা বাগান করেছেন আপনি, ওই বাগানের ফল একেবারে পেকে যাবে এরকম একটা পর্যায়ে আছে। ওই মুহূর্তে গিয়ে আপনার বাগানের ফলগুলো একেবারে ধূলিসাৎ করে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে, আপনি কিছু ভক্ষণ করতে পারবেন না। এ হলো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়, ফাসাদ সৃষ্টিকারী একটা সম্প্রদায়। ওই সময়ে, এক সময়ে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে পৃথিবীতে তারা বিচরণ করেছিল। তো ওই সময়ের পৃথিবীর দেশের যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন বাদশাহ জুলকারনাইন। পৃথিবীতে পুরো পৃথিবী শাসন করেছে বাদশাহ জুলকারনাইন। ওই সময়ে দেশের রাজা ছিল বাদশাহ জুলকারনাইন। তো যারা সাধারণ জনগণ আছে
ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের অত্যাচারে উদ্দিষ্ট হয়ে বাদশাহ জুলকারনাইনের নিকট অভিযোগ দিল, বাদশাহ জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আমাদের এই ক্ষতিগুলো করে, আপনি তো দেশের রাজা, আপনাকে আমরা জনগণ মিলে কিছু অর্থ সম্পদ টাকা পয়সা দিব, আপনি তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করেন তো। তখন বাদশাহ জুলকারনাইন বলছে, তোমাদের কাছ থেকে অর্থ সম্পদ টাকা পয়সা আমার নিতে হবে না, তবে তোমরা আমার সাথে থেকো, আমি ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি। এই কথা বলে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে খোঁজখবর নিতে লাগলো বাদশাহ জুলকারনাইন, যে তারা রাতে কোথায় ঘুমাতে যায়, কেন তারা আদম সন্তান, তাদেরও ঘুমাতে যাওয়া লাগে, তারা মানুষের মতো কিন্তু আকৃতি হবে ভিন্ন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তারাও আদম সন্তান, তাদেরও ঘুমাতে যেতে লাগে। তো বাদশাহ জুলকারনাইন খোঁজখবর নিল যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় কোথায় ঘুমাতে যায়। খোঁজখবর নিয়ে দেখতে পেল একটা বিশাল গর্ত, গুহা, এই গুহার মধ্যে তারা ঘুমাতে যায়, এই গুহার মধ্যে তারা রাত্রিবেলাতে ঘুমায়। তো বাদশাহ জুলকারনাইন দেশের জনগণকে নিয়ে চলে গেল ওই গুহার নিকট। তারা যখন রাতে ঘুমাতে গেছে, জনগণকে নিয়ে ওইখানে চলে গেল। ওইখানে গিয়ে বাদশাহ জুলকারনাইন দেশের মানুষদের নিয়ে, জনগণকে নিয়ে লোহা দিয়ে, তামা দিয়ে, সীসা দিয়ে রাতারাতি ওই প্রাচীর করে দিল আপনার এই গুহার মুখখানের মধ্যে। গুহার মুখে আপনার বিরাট এক প্রাচীর করে দিল এবং বাদশাহ জুলকারনাইন বলে দিল, আল্লাহ যতদিন না চাইবেন ততদিন এই প্রাচীর কেউ ধ্বংস করতে পারবে না, আল্লাহ যতদিন না চাইবে ততদিন এই প্রাচীর কেউ ধ্বংস করতে পারবে না। এই কথা বলে জনগণকে নিয়ে চলে আসলো। দেখেন বাদশাহ জুলকারনাইনের আল্লাহর উপর ভরসা ছিল, তিনি বললেন আল্লাহ যতদিন না চাইবেন এইগুলো কেউ ধ্বংস করতে পারবে না। এরপরে দেখেন সকালবেলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায় ঘুম থেকে জাগ্রত হলো। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পাচ্ছে এই প্রাচীরকে দিল। তো প্রাচীর কি করতে হবে? ভাঙতে হবে, ভেঙে এরপরে আবার দুনিয়াতে অবতরণ করতে হবে। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সংখ্যায় ছিল অনেক 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 বেশি। তো ইয়াজুজ মাজুজ সম্প্রদায় তারা এই গর্ত খনন করা শুরু করে দিল। গর্ত খুঁড়তে 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 এক একটু ছাল ছামড়া দেখা যাচ্ছে। এমন এক পর্যায়ে যখন চলে আসলো, তখন ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের যিনি লিডার, যিনি সর্দার, তিনি বলছেন, শোনো সঙ্গী সাথী, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, চলো আজকে আমরা ঘুমিয়ে পড়ি, আগামীকাল বাকিটুকু গর্ত খনন করে আমরা আবার বেরিয়ে পড়ব। তো তার লিডারের কথা শুনে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের ওই লোকগুলো সবাই চলে গেল ঘুমাতে। রাত্রিবেলাতে ঘুমালো। আল্লাহর দয়া দেখেন, আল্লাহর রহমত দেখেন, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যে সাহায্য করেন তার বাস্তব নমুনা দেখেন। তারা যখন রাতে ঘুমাতে গেছে, পরের দিন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে, ওই বাকিটুকু ছাল চামড়া তুলে আবার দুনিয়াতে অবতরণ করবে, মানুষের সামনে চলে আসবে। যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, সকালবেলা যখন চলে আসলো এইগুলো গর্ত খনন করার জন্য, ওই যে সারা দিনে গত দিনে যতটুকু আপনার গর্ত খনন করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে, ততটুকু আল্লাহ, তারা রাতে যখন ঘুমাতে গেছে ততটুকু আল্লাহ আবার পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ, ততটুকু আল্লাহ আবার পূর্ণ করে দিলেন। এরপরে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আবার সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আবার গর্ত খনন করা শুরু করে দিল। খুঁড়তে 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 সন্ধ্যা উপনীত হয়ে গেল। সন্ধ্যা যখন উপনীত হয়ে গেল, তখন কি করবে? সন্ধ্যা যখন উপনীত হয়ে গেল, তাদের লিডার, তাদের সর্দার বলল, শোনো সঙ্গী সাথী, চলো আজকে আমরা আবার ঘুমিয়ে পড়ি, আগামীকাল বাকিটুকু গর্ত খনন করে আমরা আবার দুনিয়াতে বেরিয়ে যাব, অবতরণ করব। তখন তার লিডার সর্দারের কথা অনুযায়ী তারা আবার ঘুমাতে পেল। পরের দিনও দেখতে পাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু আবার পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে এরকম ঘটনা প্রতিদিন ঘটছে, আজকেও ঘটেছে, আগামীকালও ঘটবে। দিন যাবে রাত্রে যাবে, দিন যাবে রাত্রে যাবে। এক পর্যায়ে কিয়ামতের পূর্বে, ওই যে বলল আল্লাহ যখন চাইবেন তখন তারা বের হতে পারবে। কিয়ামতের তো বড় বড় 10টা আলামত আছে, কিয়ামত তো এক সময় সংগঠিত হবে। কিয়ামতের তো বড় বড় 10টা আলামত আছে, কিয়ামত তো এক সময় সংগঠিত হবে। কিয়ামতের পূর্বে আল্লাহ যখন তাদের বের করতে চাইবেন, তখন তারা রাত্রিবেলাতে গর্ত খনন করে, সারাদিন গর্ত খনন করে যখন সন্ধ্যা উপনীত হয়ে যাবে, তখন সন্ধ্যা যখন উপনীত হয়ে যাবে, তাদের যিনি লিডার, যিনি সর্দার ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের, তারা তাদের সম্প্রদায়ের লোকদের বলবে, শোনো
চলো আজকে আমরা ঘুমিয়ে পড়ি, আগামীকাল বাকি কাজগুলো সম্পাদন করে বেরিয়ে যাব ইনশাল্লাহ। আগামীকাল ইনশাল্লাহ বাকি কাজগুলো সম্পাদন করে আমরা দুনিয়াতে বেরিয়ে যাব। আগামীকাল ইনশাল্লাহ বাকিটুকু গর্ত খনন করে আমরা আবার দুনিয়াতে বেরিয়ে যাব। এই কথা বলে তারা রাত্রে ঘুমাতে যাবে। এই যে একটা বাক্য বলল ইনশাল্লাহ, এর বরকত আল্লাহ এত দিবেন, তারা রাতে যখন ঘুমাতে যাবে ওই দিন আর অতটুকু আল্লাহ পূর্ণ করবেন না, ওই দিন আর অতটুকু আল্লাহ পূর্ণ করবেন না। এরপরে যখন সকাল হয়ে যাবে, পরের দিন ঘুম থেকে জাগ্রত হয়ে ওই বাকিটুকু গর্ত খনন করে তারা আবার দুনিয়াতে অবতরণ করবেন। আপনাকে আমি আরেকটু সামনে বাড়িয়ে আবার এখানে ব্যাক করে চলে আসব পয়েন্টটা ভালো করে বোঝানোর জন্য। আপনি একটু মনোযোগ দেন। দেখেন, এরপরে তারা কিয়ামতের পূর্বে বের হবে। বের হওয়ার পর তারা দুনিয়াতে এতদিন ছোট ছোট বাচ্চাদের হত্যা করত। বের হওয়ার পর ছোট নেই বড় নেই, যাকে সামনে পাবে তাকেই হত্যা করে ফেলবে। মহিলাদের এতদিন হত্যা করত, মহিলা নেই পুরুষ নেই, যাকে সামনে পাবে তাকেই হত্যা করে ফেলবে। এতদিন শুধু ফল ফলাদি নষ্ট করত, এখন সব কিছু ধন সম্পদ অর্থ সম্পদ সব কিছু ধ্বংস করে দিবে। কোনো কিছু তাদের সামনে টিকতে পারবে না। ইয়াজুজ মাজুজ এত শক্তিশালী সম্প্রদায়, কোনো নেতা তাদের সামনে টিকতে পারবে না। তারা বের হয়ে দুনিয়ার সব মানুষকে হত্যা করবে তাদের দৃষ্টিতে। এক পর্যায়ে তারা বলবে, পৃথিবীতে যত মানুষ ছিল তাদের সবাইকে হত্যা করে ফেলেছি, এখন আসমানে যিনি আছেন তাকে হত্যা করব। এই কথা বলেও ক্ষান্ত হবেন না। এই কথা বলে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের লোকেরা হাতে তীর নিবেন, তীর নিয়ে আকাশের দিকে তীর নিক্ষেপ করবেন আল্লাহকে হত্যা করার জন্য। শুনতে ভাষাটা কেমন লাগে, এরপরও বাস্তবতা এটাই। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আল্লাহকে হত্যা করার জন্য আকাশের দিকে তীর নিক্ষেপ করবেন, আল্লাহও তাদের সামনে মজাক করবেন। যখন তীরটা আল্লাহকে হত্যা করার জন্য নিক্ষেপ করবেন, তখন আল্লাহ ওই তীরটাকে ব্যাক করে আবার উল্টা ফেরত পাঠাবেন। রক্ত মেখে তীরটাকে ব্যাক করে আবার উল্টা ফেরত পাঠাবেন। জমিন থেকে তারা তীরটাকে তুলে নিয়ে বলবে, দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি, আসমানে যিনি আছেন তাকেও হত্যা করে ফেলেছি। দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি, আসমানে যিনি আছেন আল্লাহ তাকেও হত্যা করেছি। নাউজুবিল্লাহ। আপনাকে আমি ভাই কি দিয়ে বুঝাতে পারি? ফেরাউনের ইতিহাস জানেন, ফেরাউনের ইতিহাস বুঝেন। ফেরাউন দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ, এটা ফেরাউন দাবি করেছে। কিন্তু ফেরাউনের ইতিহাস আপনি এমন খুঁজে পাবেন না যে আল্লাহকে হত্যা করতে চেয়েছে। ফেরাউনের ইতিহাস আপনি এমন পাবেন না। আর ইয়াজুজ মাজুজ সম্প্রদায় এত জঘন্য সম্প্রদায়, এত নিকৃষ্ট সম্প্রদায়, এই সম্প্রদায়েরা পৃথিবীর মানুষকে হত্যা করতে করতে এক পর্যায়ে ক্ষান্ত হয়ে আল্লাহকে হত্যা করতে চাইবে। আরে ভাই, এই সম্প্রদায় যদি আল্লাহকে হত্যা করতে চায়, এত নিকৃষ্ট সম্প্রদায় হওয়ার পরও আল্লাহ তাদের সাহায্য করলেন কি বলার কারণে? কি বলার কারণে? বুঝতে পারছেন না মনে হয়? প্রতিদিন এক ঘটনা ঘটছে, আল্লাহ তো সাহায্য করছেন না ভাই, আল্লাহ তো সাহায্য করছেন না। কিয়ামতের পূর্বে যখন আল্লাহ তাদের বের করতে চাইবেন, ওই মুহূর্তে তাদের লিডার সর্দার বলবে আগামীকাল ইনশাল্লাহ বাকিটুকু গর্ত খনন করে আমরা দুনিয়াতে অবতরণ করব। এই ইনশাল্লাহর বরকত কেন? আল্লাহর ওয়াদা রয়েছে ভাই কোরআন মাজিদে, যেটা সূচনাতে আপনাকে আমি বললাম। আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর ভরসা করে তাদের আল্লাহ সাহায্য করবেন। এই আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? বলবো তো আমরা? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। উল্টা সাইডে চলে আসি। আপনি যত পরহেজগার মানুষই হন না কেন, আপনি যত মুত্তাকি মানুষই হন না কেন, আপনি বলতে পারেন হুজুর আমি 5 ওয়াক্ত তো সালাত আদায় করি, তাহাজ্জুদের সালাতও আদায় করি, হুজুর আমি যাকাত তো দেই, সাধারণ দান করি, একেবারে অডলভাবে লক্ষ কোটি টাকা দান করি, আমি মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ। আমি যদি কোনো ক্রমে ইনশাল্লাহ না বলি, আল্লাহ কি সাহায্য আমাকে করবেন না? না, করবেন না আল্লাহ সাহায্য আপনাকে। আপনি যত মুত্তাকি মানুষই হন না কেন, কথার ওজন নেওয়ার চেষ্টা করিয়েন। আপনি যত মুত্তাকি মানুষই হন না কেন, আপনি যত পরহেজগার মানুষই হন না কেন, আপনি যত আল্লাহওয়ালা মানুষই হন না কেন, আপনি যদি ইনশাল্লাহ না বলেন,
আপনি যদি কাজের শুরুতে ইনশাল্লাহ না বলেন, তাহলে আল্লাহর সাহায্য আপনি কোশ্চিন কালেও পাবেন না। হুজুর এত বড় কথা বলছেন, দলিল দিবেন না? দলিল নিবেন? কয়েকটা দলিল আপনার সামনে পেশ করছি, দেখেন আপনি। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা সুলাইমান আলাইহিস সালাম একবার নিয়ত করলেন, সংকল্প করলেন যে আমার 100 জন স্ত্রী রয়েছে। ওই যুগে জায়েদ ছিল, ওই সময়ে জায়েদ ছিল। সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী ছিল, কোন কোন বর্ণনায় এসেছে 70 জন স্ত্রী ছিল। বুখারী মুসলিমের হাদিস 100 জন স্ত্রী ছিল সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাম একদা নিয়ত করলেন, সংকল্প করলেন, আমার তো 100 জন স্ত্রী রয়েছে, বুখারী মুসলিমের হাদিস কিন্তু, আমার তো 100 জন স্ত্রী আছে, তাদের সাথে আজকে রাত্রে আমি মিলবো, মিলার ফলে আমার 100 পুত্র সন্তান হবে। 100 পুত্র সন্তান হলে এই 100 পুত্র সন্তান নিয়ে আমি শত্রুদের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব, এটা তিনি নিয়ত করলেন, সংকল্প করলেন, কিন্তু ইনশাল্লাহ বলেননি। এটা তিনি নিয়ত করলেন, সংকল্প করলেন, কিন্তু ইনশাল্লাহ বলেননি। পরক্ষণে যখন কাজ করলেন সুলাইমান আলাইহিস সালাম, কাজের রেজাল্ট যখন নিবেন, তখন আল্লাহ রেজাল্টটা, ফলাফলটা আল্লাহ এইভাবে দিচ্ছেন, কোনো স্ত্রীর গর্ভধারণ হয়নি একজন ব্যতীত। একজন স্ত্রীর গর্ভধারণ হয়েছে, তার একটা সন্তান হয়েছে, ওই সন্তান হয়েছে আবার অর্ধঙ্গ, ওই সন্তান হয়েছে আবার অর্ধঙ্গ। কথাটা কি বুঝতে পারলাম? তখন সুলাইমান আলাইহিস সালাম নিজের ভুল তো বুঝতে পারলেন। এই কথাটা যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, তখন তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের আত্মা রয়েছে, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের আত্মা রয়েছে, ক্বালা লাউ ক্বালা ইনশাআল্লাহ, যদি সেই দিন সুলাইমান ইবনে দাউদ শুধু বলতো ইনশাআল্লাহ, যদি সেই দিন সুলাইমান ইবনে দাউদ বলতো ইনশাআল্লাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 পুত্র সন্তানই দান করতেন। সুলাইমান আলাইহিস সালাম 100 পুত্র সন্তান নিয়ে শত্রুদের বিরুদ্ধে ঘোড়ার পারে সওয়ার হয়ে জিহাদ করতে পারতেন। সুবহানাল্লাহ। এই কথাটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের সামনে এইভাবে পেশ করছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, শুনে রাখো, যার হাতে মুহাম্মদের আত্মা রয়েছে, ওই দিন যদি সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, ওই দিন যদি সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম শুধু বলতো ইনশাআল্লাহ, শুধুমাত্র বলতো ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাকে 100 পুত্র সন্তানই দান করতেন। তিনি শত্রুদের বিরুদ্ধে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যুদ্ধ করতে পারতেন, আল্লাহ তাকে এই ক্ষমতা দিতেন। তখন আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি ভাই? একজন পাওয়ারফুল নবী, একজন ক্ষমতাশীল নবী সুলাইমান আলাইহিস সালাম কত পাওয়ারফুল, কত ক্ষমতাশীল নবী, সুলাইমানের বুদ্ধিমত্তাও কত, সুলাইমান আলাইহিস সালামের জ্ঞানও কত, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আপনি একটু দেখেন তো, আপনি একটু দেখেন তো, সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম, একদা দাউদ আলাইহিস সালামের নিকট 2 জন মহিলা কাঁদতে কাঁদতে চলে আসলো। 2 জন মহিলা কাঁদতে কাঁদতে চলে আসলো, এসে বলছে, একজন বৃদ্ধ মহিলা সুলাইমান দাউদ আলাইহিস সালামের নিকট এসে বলছেন, আমরা 2 জন বসা ছিলাম, বসা অবস্থায় আমারও একটা ছেলে ছিল, তারও একটা সন্তান ছিল, ছেলে ছিল। ইতিমধ্যে বাঘ এসে ওই মহিলার বাচ্চাটাকে কেড়ে নিয়ে গেল, আমার বাচ্চাটাকে রেখে গেল। তো দাউদ আলাইহিস সালাম, আপনার নিকট এসেছি। এই মহিলা দাবি করছে, এই মহিলা দাবি করছে তার বাচ্চা নাকি নিয়ে যায়নি বাঘে, আমার বাচ্চা নাকি বাঘে নিয়ে গেছে। এই মহিলা তো মিথ্যা কথা বলছে, আপনি একটু সমাধা করে দেন তো, আপনি একটু বিচার করে দেন তো। তখন সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম বিচার করে দিলেন, বৃদ্ধ মহিলার পক্ষে রায় দিয়ে দিলেন। বৃদ্ধ মহিলা কান্নাকাটি করে বলল যে আমার বাচ্চা এটা, ওই মহিলার বাচ্চাকে বাঘে নিয়ে গেছে, আমার বাচ্চাটাকে রেখে গেছে, অতএব আপনি আমার পক্ষে রায় দেন। তখন রায় দিয়ে দিল, তো নবী রায় দিয়ে দিল, বিচার করে দিল। এই 2 জন মহিলা চলে যেতে লাগলো। যেতে 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 এই 2 জন মহিলা আবার বলা বলি করলো, না আমি বিচার মানি না, আমি এই বিচার মানি না, আমি এই বিচার মানি না। তখন বৃদ্ধ মহিলাটি বলল, কেন? দাউদ আলাইহিস সালাম বিচার করে দিল, মানলে না কেন?
তাহলে আচ্ছা চলো সুলাইমান আলাইহিস সালামের নিকট। সুলাইমান আলাইহিস সালাম যেই বিচার করে দিবেন ওটাই আমরা দুইজন মেনে নিব, শর্তে যদি একমত হও তাহলে যাব। তখন ছোট মহিলা, বয়স্কে যিনি ছোট মহিলা, ওই মহিলা বলল আচ্ছা ঠিক আছে চলেন সুলাইমান আলাইহিস সালামের নিকট। সুলাইমান আলাইহিস সালাম যেই বিচার করে দিবেন এই বিচারই আমরা দুইজন মেনে নিব। এই কথা বলে চলে গেল সুলাইমান আলাইহিস সালামের নিকট। দেখেন নবীর বিচার, দাউদ আলাইহিস সালামের বিচার গ্রহণ করছেন না দুইজন মহিলা। এরপরে যখন চলে গেল সুলাইমান আলাইহিস সালামের নিকট, সুলাইমান আলাইহিস সালামের নিকট ওই বৃদ্ধ মহিলাটি গিয়ে বলছে যে আপনার পিতা আমাদের বিচার করে দিল, কিন্তু এই মহিলা বিচার মানছেন না, আপনি একটু বিচার করে দিবেন কি, তাহলে আমরা মেনে নিতাম। আপনি একটু বিচার করে দিবেন কি, তাহলে আমরা মেনে নিতাম। আপনি যেটা রায় দিয়ে দিবেন ওটাই আমরা মেনে নিব। তখন এই পর্যন্ত শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন তোমার কথা বলো, তোমার কথা বলো। দুইজন মহিলা তাদের বক্তব্য পেশ করলো। বলতে বলতে আমরা দুইজন এখানে বসা ছিলাম। এক পর্যায়ে আমাদের দুইজনের পাশেই একটা করে বাচ্চা ছিল। একটা বাঘ আসলো, বাঘ এসে একটা বাচ্চা নিয়ে গেল। তো আমি বলছি এই বাচ্চাটা হচ্ছে আমার যেটা আছে, আর বৃদ্ধ মহিলা বলছে এই বাচ্চাটা হচ্ছে তার, আপনি বিচার করে দেন এই বাচ্চাটা কার। এই পর্যন্ত শুনতেই সুলাইমান আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমার সৈনিক। জি, একজন সৈনিককে ডাক দিলেন, আমার যে সবচেয়ে বড় তলোয়ার, ওই সবচেয়ে বড় তলোয়ারটা কি নিয়ে আসতে পারো? তখন বলছে আচ্ছা ঠিক আছে, সবচেয়ে বড় তলোয়ারটা নিয়ে আসছি। তখন কথা শুনে ওই সৈনিক চলে গেল সবচেয়ে বড় তলোয়ারটা নিয়ে আসার জন্য। সবচেয়ে বড় তলোয়ারটা নিয়ে আসছে। তখন ওই মহিলা বলছে, বয়সে যিনি ছোট মহিলা, ওই মহিলাটা বলছে আপনি তলোয়ার কেন নিয়ে আসলেন? তখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন ফয়সালা যেহেতু হচ্ছে না, বাচ্চাটাকে দুই টুকরা করব, দুইজনকে বিলীন করে দিব। বাচ্চাটাকে দুই টুকরা করব, বাচ্চাটাকে বিলীন করে দিব, দুইজনের মাঝে বন্টন করে দিব। কেন ফয়সালা তো হচ্ছে না, কার বাচ্চা? তখন বয়সে যিনি কম ওই মহিলাটা বলছে সুলাইমান আলাইহিস সালাম আমি মিথ্যা কথা বলেছি, ওই মহিলাটিরই বাচ্চা। সুলাইমান আলাইহিস সালাম আমি মিথ্যা কথা বলেছি, বয়সে যিনি বেশি ওই মহিলাটির বাচ্চা, আপনি তাকে এই বাচ্চাটাকে দিয়ে দিবেন কি? তখন সুলাইমান আলাইহিস সালাম সৈন্যকে বলছেন সৈন্য নিয়ে চলে যাও তলোয়ার, বিচার শেষ হয়ে গেছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটাকে নিজে ধরলেন, ধরে বয়স্ক মহিলার হাত থেকে নিয়ে যিনি বয়সে কম তাকে দিয়ে দিলেন এবং বলে দিলেন, সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন নিজ মা কখনো চায় না বাচ্চাটা দুই টুকরা হয়ে যাক। যখন সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন যে বাচ্চাটাকে দুই টুকরা করব, তখন বয়সে যিনি কম ওই মহিলাটা বলছে আমি মিথ্যা কথা বলছি, বাচ্চা আমার নয়, উমুক মহিলার, ওই বৃদ্ধ মহিলার, তাকেই দিয়ে দেন। আর বয়স্ক মহিলাটা চুপচাপ ছিল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সুলাইমান আলাইহিস সালাম তখন সুষ্ঠু একটা বিচার করে দিলেন। আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের বুদ্ধিমত্তা দেখেন কাকে বলে। এত বুদ্ধি সম্পন্ন একজন নবী, এত ক্ষমতাশীল একজন নবী, বাপের বিচার ভুল সম্পন্ন করলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই সুলাইমান আলাইহিস সালামের জীবনে এমন ঘটনা ঘটলো, সুলাইমান আলাইহিস সালাম ইনশাল্লাহ বলতে পারেননি। আমি আমার মূল পয়েন্টে চলে যাই। সুলাইমান আলাইহিস সালাম ইনশাল্লাহ বলতে পারেননি, আল্লাহ তাকেও আটকিয়ে দিলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আপনি যত মুত্তাকি মানুষই হন না কেন, আপনি যদি ইনশাল্লাহ না বলেন, আল্লাহ আপনাকেও আটকিয়ে দিবেন। অতএব আপনি কখনো অবহেলা করবেন না ইনশাল্লাহ বলার প্রতি। আমি আপনাদের বলছিলাম ইনশাল্লাহর প্রয়োগ যথাযথভাবে করার চেষ্টা করবেন। আরেকটা নমুনা পেশ করি, তাহলে পুরো বিষয়টা আপনার নিকট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা ঘটনা ঘটেছে, যেটা আপনারা পেয়ে যাবেন পবিত্র কোরআন মাজিদের সূরাতুল কাহাফের 23 এবং 24 নম্বর আয়াতে। বিস্তারিত পড়তে চাইলে তাফসিরগুলো পড়তে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন একদা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু লোক আসলো। লোক এসে জিজ্ঞাসা করলো, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসহাবে কাহফের ঘটনাটা কি আপনি কি আমাদের বলবেন? আসহাবে কাহফের ঘটনাটা কি আপনি কি আমাদের একটু বলবেন? আসহাবে কাহফের ঘটনা লম্বা ঘটনা, ওইগুলোতে আর ঢুকবো না, তো আমি আমার মূল পয়েন্ট হারিয়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন কিছু মানুষ এসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসহাবে কাহফের ঘটনাটা কি আপনি কি আমাদের শোনাবেন?
তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না আসহাবে কাহফের ঘটনাটা। তখন তিনি বলে দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, কালকে আসো বলে দেব, কালকে আসো বলে দিব তোমাদের আসহাবে কাহফের ঘটনা কি। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না, আর যেটা জানা নেই ওটা কি করে তিনি বলবেন? তিনি তো ওহী ছাড়া কোনো কিছু বলতেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে তাদেরকে আজকে বলে দেব কালকে আসো, আজকে রাতের ভিতর ওহী আসবে ইনশাআল্লাহ, আশা করা যায় ওহী আসবে। যখন ওহী আসবে তাদেরকে আমরা বলে দিব তো তোমরা কালকে আসো, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই, কালকে আসো। তারা কালকে আসলো, আগামীকাল আসলো, এসে বলছে আসহাবে কাহফের ঘটনাটা বলবেন কি? কি করে বলি, ওহী তো আসেনি। পরে আবার আসলো, আরে আবার কি করে বলি, ওহী তো আসেনি। তার মানে এখানে একটা বিরাট মিস্টেক হয়ে গেছে, ইনশাআল্লাহ বলেননি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো হচ্ছে উম্মতের জন্য শিক্ষা, এগুলো হচ্ছে উম্মতের জন্য শিক্ষা, এগুলো হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বারংবার ফিরিয়ে দিচ্ছেন, আমি কি করে আসহাবে কাহফের ঘটনা বলি, আমি কি করে আসহাবে কাহফের ঘটনা বলি। ওহী যে আসেনি, তাফসীর ইবনে কাসিরে এসেছে। এরকম করতে 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 দীর্ঘ 15 দিন পর, দীর্ঘ 15 দিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন। ওহী নাজিল কি করলেন? ওই আসহাবে কাহফের ঘটনা নাজিল করলেন না, 15 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কখনো এমনটা বলবেন না আমি আগামীকাল এই কাজ করব, বরং আপনি বলুন ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চায় আগামীকাল এই কাজ করব ইনশাআল্লাহ। কথাটা কি বুঝাতে পারলাম? দেখেন, এইগুলো হচ্ছে ভাই এই উম্মতের জন্য শিক্ষা। নবীর ভুল হয়েছে, ওইগুলো নিয়ে মাথা ঘামানো আপনার প্রয়োজন নেই। এইগুলো থেকে যেন আপনি আমি শিক্ষা নিতে পারি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সাজিয়েছেন। আপনাকে আমি বুঝাতে চাচ্ছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজেও সফলতা দিলেন না, এই ক্ষেত্রে সফলতা দিলেন না। কেন? তিনি বলেছেন কালকে আসো, আল্লাহ দিলেন না, বারংবার ফিরিয়ে দিচ্ছেন। এখানে আরেকটা কথা বলি যেটা আপনার জন্য, আপনাদের জন্য খুব উপকার হতে পারে। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, হুজুর এই প্রশ্নের উত্তরটা দেন। আমি যদি ও প্রশ্নের উত্তর না পারি আমি বলবো একটা বলে দেই, না হলে কি আমার মান সম্মান থাকবে? এখনকার হুজুরদের কাছ থেকে প্রশ্ন ফেরত যায় না, এখনকার আলেম ওলামাদের কাছ থেকে প্রশ্ন ফেরত যায় না, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার ফিরিয়ে দিচ্ছেন, বারংবার ফিরিয়ে দিচ্ছেন, কালকে আসো, পরে আসো, পরে আসো, ওহী আসেনি আমি কি করে বলতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পারছেন না। আর এই দেশের হুজুরদের নাকি প্রশ্ন ফিরিয়ে দিলে মান সম্মান চলে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাকে আমি বলতে চাচ্ছিলাম ভাই, আপনাকে আমি যেটা বলবো এই আয়াত থেকে, এই আয়াতের শিক্ষা আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলেননি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকেও আটকিয়ে দিলেন। তার মানে মূল পয়েন্টটা ভুলে যায়েন না। আপনাকে আমি প্রথমেই বলেছি, আপনি যত মুত্তাকি মানুষই হন না কেন, আপনি যত পরহেজগার মানুষই হন না কেন, আপনি যদি ইনশাআল্লাহ না বলেন আল্লাহ আপনাকে আটকিয়ে দিবেনই দিবেন। এটা আপনি মনে রাখিয়েন, শুধু এটা আপনি মনে রাখিয়েন। আপনি যদি ইনশাআল্লাহ না বলেন, আরে 1 বছর পরে আপনি বিদেশে যাবেন, সৌদি আরব যাবেন, মালয়েশিয়া যাবেন, কাতার, কুয়েত যাবেন, আমেরিকা যাবেন, আপনি বলেন না এখন ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল যতভাবে করতে পারেন আল্লাহ আপনার কাছে ভাই সহযোগিতা করবেন, যেটা প্রথম থেকে বলে আসছি। আর যদি না বলেন, আর যদি না বলেন, আর যদি না বলেন, আল্লাহর সাহায্য আপনি কোশ্চিন কালেও পাবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই কাজের মধ্যে যে বরকত জিনিসটা থাকবে, এই বরকত জিনিসটা আপনি কোশ্চিন কালেও পাবেন না। আপনি বলতে পারেন, হুজুর ইনশাআল্লাহ কেন বলবো? ইনশাআল্লাহ না বলেও তো অনেক কাজ করে ফেলতে পারি। হ্যাঁ, আপনি হাজারো কাজ করতে পারেন, আপনি হাজারো কাজ করতে পারেন ইনশাআল্লাহ না বলে, কিন্তু বিশ্বাস করেন ওই কাজের মধ্যে বরকত জিনিসটা থাকবে না। যদি আল্লাহর পক্ষ থেকে বরকত জিনিসটা নিতে চান,
অবশ্যই অবশ্যই সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, ইনশাআল্লাহর প্রয়োগটা আজ থেকে যেন আমরা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আপনাদের সামনে বলছিলাম আল্লাহর উপর ভরসা। ইনশাআল্লাহ বলার প্রয়োজনীয়তার ব্যাপারে আপনার সামনে আমি যে কটা বললাম, আমরা আল্লাহকে আবারও বলি, আমরা যেন আজকের পর থেকে যথাযথভাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজের প্রারম্ভে শুরুতে বলতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। যার একাধিক প্রমাণ আছে, কয়েকটা প্রমাণ হয়তো আপনার সামনে বলে আজকের খুতবা ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসার নমুনা দেখেন, সহিহুল বুখারীতে হাদিস এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 2291। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের যুগে হয়তো ঘটনা অনেকেরই জানা, কিন্তু শিক্ষা আছে, আপনার ঈমানি স্পৃহা বাড়তে পারে, এজন্য ঘটনাগুলো বললাম। আপনার আমল, আপনার ঈমান, আপনার পাওয়ার, এইগুলো ভাই বাড়াতেই হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, এইগুলো ভাই বাড়াতেই হবে। দেখেন আপনি সহিহুল বুখারীর একটা হাদিস আপনার সামনে পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বনী ইসরাঈলের যুগে একজন লোকের কাছে 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চাইলো। একজন লোকের কাছে 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চাইলো। এখন তো কেউ কর্জ দিতে চায় না, আমি শ্যামলীর বৃত্তশালী মানুষ, আমার কাছে কর্জ নিতে আসে মানে আমি তাদেরকে নগদেই বলে দেই, হাজারে এত টাকা শোধ দিতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কর্জর একটা বিরাট নেকি আছে, দানের চেয়ে বেশি নেকি হয় কর্জ দিলে। কর্জর একটা অভ্যাস নিজের জীবনে গড়ার চেষ্টা করবেন, কর্জ নেওয়ার অভ্যাস না, কর্জ দেওয়ার অভ্যাস গড়ার চেষ্টা করবেন। কর্জ কখনো নেওয়ার চেষ্টা করবেন না। খুব যখন বিপদে পড়বেন যে জীবন চলবেই না, তখন আপনি কর্জ নেন। এরপরও সীমিত পরিসরে যতটুকু নিলে আপনার প্রয়োজনটা মিটবে ততটুকু কর্জ নিবেন, কিন্তু নীতি করবেন না কর্জ নেওয়ার। কিছু মানুষের বদ নীতি স্বভাব আছে যে কর্জ নিতে হবে, ঋণ নিতে হবে। এই ঋণ কর্জ থেকে বাঁচার জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সালাতের মধ্যে দোয়া পড়তেন। আর আপনি পড়েন কি, আপনি বলেন কি আল্লাহকে একবার? আমি বলছিলাম আপনি পরিত্রাণ চাইবেন ঋণ কর্জ থেকে, আর কর্জ দেওয়ার চেষ্টা করবেন। কর্জ দিলে অনেক নেকি ফায়দা রয়েছে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বনী ইসরাঈলের যুগে একজন লোকের কাছে 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চাইলো। যখন কর্জ চাইলো তখন ওই ব্যক্তি শর্ত দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা কর্জ দিতে পারি, তবে সাক্ষী নিয়ে আসো, তাহলে তোমাকে আমি স্বর্ণ মুদ্রা কর্জ দিব, 1000 স্বর্ণ মুদ্রা। তখন ওই ব্যক্তি বলছে, ফাকালা কাফা বিল্লাহি শাহিদান, আরে আমি এখানে কাকে সাক্ষী হিসেবে পাবো? যাও আল্লাহকেই সাক্ষী হিসেবে রেখে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহকে সাক্ষী স্বরূপ রেখে দিলাম। তখন যে ব্যক্তি কর্জ দাতা, যিনি দিবেন, ওই ব্যক্তি বলছে, আচ্ছা সাক্ষীটা তো আল্লাহকে রেখে দিলে, তো জামিনদার একজন নিয়ে আসো, যে সময়ের মধ্যে যদি তুমি টাকা দিতে না পারো, যাকে জামিন রাখা হবে ও যেন আমাকে টাকা দিয়ে দেয়, জামিনদার নিয়ে আসো। তখন ওই ব্যক্তি বলছে, ফাকালা কাফা বিল্লাহি কাফিলান, আরে এখানে কাকে জামিনদার পাবো? যাও আল্লাহকে জামিনদার রেখে দিলাম। সুবহানাল্লাহ, এরকম বাক্য বলতে পারবো আমরা কখনো? আল্লাহর উপর ভরসা কি, তার বাস্তব ফলাফলটা দেখেন আপনি। যখন ওই ব্যক্তির নিকট পেশ করা হলো, আল্লাহকেই সাক্ষী, আল্লাহকেই জামিনদার রেখে দিলাম, তখন ওই ব্যক্তি বলছে, আরে ঠিক আছে, আল্লাহকেই যেহেতু সাক্ষী রাখা হচ্ছে, আল্লাহকেই যেহেতু জামিনদার রাখা হচ্ছে, যাও 1000 স্বর্ণ মুদ্রা তোমাকে আমি কর্জ দিয়ে দিব। দিন যায় রাত্রি যায়, আমি সংক্ষিপ্তভাবে বলছি। দিন যায় রাত্রি যায়, যখন তারিখ চলে আসলো 1000 স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দেওয়ার জন্য, তখন ওই মুহূর্ত যখন চলে আসলো, এই ব্যক্তিও চলে আসলো স্বর্ণ মুদ্রাগুলো নেওয়ার জন্য, আর ওই ব্যক্তিও চলে আসলো নদীর ওই পাশে স্বর্ণ মুদ্রাগুলো দেওয়ার জন্য। কিন্তু ঘটনা কি ক্রমে ঘটে গেল, ওই দিন ওই ব্যক্তি টাকা নিতে গেছে, আরেক ব্যক্তি ওই ব্যক্তি টাকা দিতে এসেছে। কিন্তু দুঃখজনক হলেও এটাই ঘটেছে, ওই দিন কখনো যানবাহন চলেনি, লঞ্চ স্টিমার চলেনি। তখন ওই ব্যক্তি ওই পাশে দাঁড়িয়ে আছে, কি করে তার কাছে টাকাটা আমি পৌঁছাই? আর এই ব্যক্তিও ভাবছে যে টাকা কি আজকে দিবে না নাকি। এরকম করতে 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 সন্ধ্যা উপনীত হয়ে যাবে। এরকম এক পর্যায়ে সে ভাবলো আমি চলে যাই আজকে। আর ওই ব্যক্তিও
মনে মনে ভাবলো, আমি কাকে সাক্ষী রেখেছিলাম? আল্লাহকে। আমি কাকে জামিনদার রেখেছিলাম? আল্লাহকে জামিনদার রেখেছিলাম। আল্লাহ, তোমাকে সাক্ষী রেখেছিলাম, তোমাকে জামিনদার রেখেছিলাম। এই কথা বলে একটা কাঠের বাক্সর মধ্যে টাকাগুলো ঢুকিয়ে দিল, একটা পত্র লিখে দিল, আমি টাকা দিতে এসেছিলাম, যানবাহন নেই, লঞ্চ স্টিমার নেই, যার কারণে টাকাগুলো এখানে ছেড়ে দিলাম, তুমি যদি পেয়ে থাকো আমাকে জানাইও। টাকাগুলো পত্রটা লিখে দিয়ে ছেড়ে দিল নদীতে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। এরপরে নদীর ঢেলায় হেলতে হেলতে চলে গেল ওই ব্যক্তির নিকট। ওই ব্যক্তি এক পর্যায়ে ভাবলো, ওই ব্যক্তি যেহেতু চলেই আসবে না, আমি চলে যাই, আজকে টাকাগুলো আর নিতে পারবো না। তখন দেখতে পাচ্ছে একটা আপনার কাঠ বেশি আসছে। ওই ব্যক্তি ভাবলো, নিয়ে যাই, আমার বাড়িতে লাকড়ি, চুলাতে লাকড়ির কিছু উপকার হতে পারে, এই কাঠের খণ্ডটাকে আমি বাড়িতে নিয়ে যাই। কাঠের খণ্ডটা যখন বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে রেখে কুড়াল দিয়ে যখন 2 টুকরা করলো, 2 টুকরা করার সাথে সাথে 1000 স্বর্ণমুদ্রাও পেয়ে গেল এবং একটা পত্র পেয়ে গেল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, পত্রের মধ্যে ওই কথাগুলোই লেখা আছে যে আমি টাকাগুলো দিতে এসেছিলাম কিন্তু দিতে পারলাম না। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। অনেক দিন পর ওই ব্যক্তি আবার 1000 স্বর্ণমুদ্রা জমিয়ে চলে নিয়ে আসলো এই ব্যক্তির নিকট। এই ব্যক্তির নিকট চলে এসে বলছে, ভাই, ওই দিন আমি টাকা দিতে এসেছিলাম, যেই দিন টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু যানবাহন, লঞ্চ স্টিমার ছিল না, যার কারণে টাকাগুলো দিতে পারিনি, এই নাও তোমার 1000 স্বর্ণমুদ্রা। তখন ওই ব্যক্তি জবাবে বলছে, সাক্ষী কাকে রাখা হয়েছিল? আল্লাহকে। জামিনদার কাকে রাখা হয়েছিল? আল্লাহকে। আরে আল্লাহকে যেহেতু সাক্ষী রেখেছিলে, আল্লাহকে যেহেতু জামিনদার রেখেছিল, আল্লাহ আমার নিকট টাকা পৌঁছিয়ে দিয়েছে। এনেন আল্লাহ ভরসার নগদ ফলাফল, আল্লাহ ভরসার নগদ ফলাফল, রেজাল্ট। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বলছিলাম, আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর ভরসা করেন, ভাই, আল্লাহ আপনাকে সাহায্য করবেনই করবেন। নবী রাসূলগণের জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে। একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সামনে থেকে একটা পেশ করি। দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন গর্তে আশ্রয় নিলাম, সহিহুল বুখারীতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 3653। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন গর্তে আশ্রয় নিয়েছিলাম, আমি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফের বেঈমান মুশরিকেরা আমাদের দাওয়া করেছিল, কোথায় আবু বকর সিদ্দিক, কোথায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেলেই তাদেরকে হত্যা করা হবে। কোথায় তারা? তালাশ করছিল কাফের বেঈমান মুশরিকেরা। তো আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, কাফের বেঈমান মুশরিকেরা তো চতুর্দিক তালাশ করছে, কোথায় আবু বকর সিদ্দিক, কোথায় আল্লাহর নবী। এখন যদি তারা তাদের পায়ের দিকে লক্ষ্য করে, তাহলেই তো আপনাকে আর আমাকে দেখে নিবে। তার মানে ঘটনাটা এরকম পর্যায়ে ছিল, তারা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফের বেঈমান মুশরিকেরা তো আমাদের তালাশ করছিল, খুঁজছিল। তখন আমরা ছিলাম কাফেরদের পায়ের নিচে গর্তের ভিতর, কাফেরদের পায়ের নিচে গর্তের ভিতর। আমি আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, এখন যদি তারা তাদের পায়ের দিকে লক্ষ্য করে তো চতুর্দিক খুঁজছে, কিন্তু পায়ের দিকে যদি তাকায় তাহলেই তো আপনাকে আর আমাকে দেখে নিবে। আর দেখে নিলে কি হবে? মৃত্যু সুনিশ্চিত। আপনি আমি এখান থেকে বাঁচতে পারবো না, মৃত্যু সুনিশ্চিত। এখন যদি তারা তাদের পায়ের দিকে লক্ষ্য করে, মৃত্যু সুনিশ্চিত, আপনি আমি বাঁচতে পারবো না। এই পর্যন্ত বলতে না বলতেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবু বকর বিসনাইন, হে আবু বকর, তুমি কি মনে করেছো আমরা এখানে 2 জন? শোনো, আল্লাহ সালেসুহুমা, আল্লাহ হচ্ছে এখানে 3য় জন। সুবহানাল্লাহ। ইয়া আবু বকর বিসনাইন, হে আবু বকর, তুমি কি মনে করেছো আমরা এখানে 2 জন? শোনো, আল্লাহ সালেসুহুমা, আল্লাহ হচ্ছে এখানে 3য় জন। তার মানে আল্লাহ 3য় জন, এই কথার অর্থ হচ্ছে আল্লাহর শক্তি, আল্লাহর দয়া, আল্লাহর রহমত আবু বকরের সাথে আছে, আল্লাহর নবীর সাথে আছে। কাফের বেঈমান মুশরিকেরা যতই খোঁজাখুঁজি করুক, তাদেরকে খুঁজে পাবে
না, পরিশেষে দেখা গেছে কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর খুঁজে পায়নি। কিন্তু আপনাকে আমি যেটা মূলত বলতে চাচ্ছিলাম, দেখেন যখন আবু বকর সিদ্দিক হতাশ হয়ে গিয়েছিল যে এখন যদি তারা পায়ের দিকে তাকায় তাহলেই তো দেখে নিবে, তার মানে একটা কিরকম মনে হচ্ছিল ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াক্কুল দেখেন। আরে আবু বকর, তুমি কি মনে করেছো আমরা এই গর্তের মধ্যে দুইজন, আল্লাহ হচ্ছে এখানে তৃতীয় জন, আল্লাহর দয়া আমাদের সাথে আছে, আমরা দুইজন থাকলে কি হবে, আল্লাহর দয়া আমাদের সাথে আছে। আর কাফের বেঈমান মুশরিক হাজারো লক্ষ থাকলে কি হবে, তাদের সাথে আল্লাহর দয়া নাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, কঠিন যখন বিপদের সম্মুখীন হবেন, কঠিন যখন বিপদের সম্মুখীন হবেন, তখন কার উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আমরা সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দের প্রতি আকর্ষণ করছি, আপনারা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করে চলাচলের চেষ্টা করবেন। বিশেষভাবে ইনশাল্লাহর প্রয়োগ আজকে থেকে করব, রাজি আছি তো ইনশাল্লাহ? কি এখনও ইনশাল্লাহ বলবেন না নাকি? ইনশাল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের উক্ত আলোচনার প্রতি আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা আপনাদের সামনে আল্লাহর উপর ভরসা করার ব্যাপারে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি। অতএব যতটুকু বুঝাতে পেরেছি আর আপনারা যতটুকু বুঝেছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা প্রত্যেকটা মানুষ ভাই এগুলো আমলে আনার চেষ্টা করব। ওই মনে করিয়েন না এই ইনশাল্লাহ বললে কি হবে, এরকম মনে করিয়েন না যে ইনশাল্লাহর পাওয়ার কত, না বললে কি হবে, বললে কি হবে। কয়েকটা পয়েন্ট হলো আপনাকে আমি বলেছি। অতএব যদি আপনার হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকে, এখানে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে যদি কখনো ইনশাল্লাহ বলতে ভুলে যান, মানুষ মাত্রই তো ভুল হতে পারে, যদি কখনো ইনশাল্লাহ বলতে ভুলে যান তখন কাজা আদায় করবেন। কাজা আদায় কি করে, উদাহরণ দেই বুঝতে পারবেন। আপনাকে আমি বললাম যে ভাইজান কোথায় যাবেন আপনি, তখন আপনি বললেন যে আমি নারায়ণগঞ্জ যাব। ইনশাল্লাহ বলেননি, বলা প্রয়োজন ছিল ইনশাল্লাহ নারায়ণগঞ্জ যাব, তো বলেননি। যখন বলতে পারেননি তখন যখনই স্মরণ হবে, 1 মিনিট পরে আবার স্মরণ হতে পারে, আরে আমি তো ইনশাল্লাহ বলিনি, আপনি বলেন যে ইনশাল্লাহ নারায়ণগঞ্জ যাব। যদি ওই ভাইকে নাও বলেন, মনে মনে তো অনুসূচনা আনবেন যে ইনশাল্লাহ নারায়ণগঞ্জ যাব। কথাটা কি বুঝাতে পারলাম? তাফসির ইবনে কাসিরের ভাষ্যটা এরকমই। আপনি যদি ইনশাল্লাহ বলতে ভুলে যান তখন কাজা হলেও আপনি আদায় করবেন, পরে হলেও আপনি ইনশাল্লাহ বলবেন। কেন? এইটার মধ্যেই সফলতা ব্যর্থতা রয়েছে, এটার মধ্যেই সফলতা ব্যর্থতা রয়েছে। আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ বলার মধ্যে, ইনশাল্লাহ না বলার মধ্যে। আপনি হয়তো কিছুই বুঝতে পারবেন না, আরে কেন সফল হলাম না, আমার কাছে কি টাকার কম ছিল, কেন সফল হলাম না, কেন ব্যর্থ হয়ে গেলাম, আমি তো আগেই বুদ্ধি পরামর্শ সব কিছু নিলাম, কেন ব্যর্থ হয়ে গেলাম। আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। অতএব ইনশাল্লাহ চেষ্টা করবেন এইগুলো সব সময় যথাসময়ে প্রয়োগ করার জন্য। আর যদি ভুলে যান তখন পরে হলেও আদায়ের চেষ্টা করবেন। ইনশাল্লাহ মানে হলো আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ মানে হলো আল্লাহ যদি চায়। অতএব ইনশাল্লাহর প্রয়োগটা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা যারা এই মসজিদে উপস্থিত হয়েছি পুরুষ ও নারী, আমরা প্রত্যেকটা মানুষ যেন উক্ত আলোচনার প্রতি আমি সহ সবাই আমল করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে তুমি আল্লাহ সঠিক পথে পরিচালনা করো, আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আল্লাহ আমাদের হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন প্রত্যেকটা মানুষ জুমার সালাত যেরকম আদায় করি, 5 ওয়াক্ত সালাতও যেন অনুরূপভাবে আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যে সমস্ত পুরুষ ও নারী মারা গেছে আল্লাহ তুমি সকলের কবরের শাস্তিগুলো তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান।